মিডিল টার্মের যে সবচেয়ে বেশি কঠিন অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলা, সেই অঙ্কগুলার মধ্য থেকে আমি একটা অঙ্ক নিছি। যে অঙ্কটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে শুধু না, আমাদের যতগুলো অঙ্ক করবো আমরা, সেটা পদার্থ হোক অথবা গণিতের ক্ষেত্রে হোক অথবা যখন আমরা ইন্টারমিডিয়েটে যাবো তখনও কাজে লাগবে, সে এমনকি চাকরির ক্ষেত্রেও যে অঙ্কটা আমাদের কাজে লাগে, এই ধরনের অঙ্ক আমাদের সর্বদাই কাজে লাগে। তোমরা মনোযোগ মনোযোগ দিয়ে দেখবা। প্লাস হচ্ছে এই অঙ্কগুলো দিয়ে সৃজনশীল আসেই, না আসলেও একটা এমসিকিউ তোমাদের আসবে। দেখো, এই মূল অঙ্কগুলা মূলত আসে, আর এই অঙ্কগুলাতে আমরা মাঝখানে যে কাজটা করব সেটাকে বলা হচ্ছে কি, আমরা কি জানি, সেটাকে বলা হয় মিডিল টার্ম। এখন আসলে মিডিল টার্ম শব্দটার বলতে কি বোঝায়? দেখো, আমাদের মিডিল টার্ম করতে হয় এই যে প্রথম রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এবং এইটা হচ্ছে আমাদের মধ্যপদ নাকি। দেখো তো এইখানে কয়টা রাশি আছে, পদ আছে, এক দুই তিন, তিনটা পদ আছে। এখন আমাদের এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদের যে চলক, এই চলক দ্বয় গুণ করব। এই প্রথম পদের চলক না সহগ, প্রথম পদের সহগ গুণন তৃতীয় পদের সহগ, সহগ, এইটা গুণ করে আমরা যে মানটা পাবো, এই দ্বিতীয় সহগটাকে আমরা দুইবার নিব। দুইবার নেওয়ার পরে যে মানটা পাবো সেটাকে আমাদের কাজ করতে হবে। এখন দেখো, আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে এই কাজটা করি, তো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা কাজ করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার এর সহগ কত? দেখো তো, এই এক্স স্কোয়ার এর সহগ কত? 1। এর সাথে আমাদের এখানে সর্বশেষ কত? 36। এই দুটোকে গুণ করলে আমাদের 36 আসছে কিনা? এই দুইটাকে গুণ করে আমরা পাচ্ছি 36, এবং এখন হচ্ছে 13। এই 13x কে 13x এর সহগ কত? 13। এখন 13 কে আমাদের এমন দুটা সংখ্যা নিতে হবে, যোগ করে 13 পাবো, যেহেতু আমাদের এখানে প্লাস চিহ্ন আছে। এখন দেখো তো, আমরা এখানে এই 13 সমান কি লিখতে পারবো? 1 যোগ 12, তারপরে কত? 2 যোগ 11, 3 যোগ 10, 4 যোগ 9, 5 যোগ 8, একাধারে আমরা পাবো 6 যোগ 9, সরি এখানে হবে 7। তো দেখো, এরকম ভাবে আমরা কয়েক রকম ভাবে 13 পাইতে পারি নাকি। তো আমরা যদি কয়েক রকম ভাবে 13 পাই, কিন্তু এর মধ্যে থেকে এতগুলা 13-র মধ্যে থেকে আমরা কোনটা 13 নিব? এর মধ্যে থেকে আমরা যদি এইটা গুণ করি, দেখো আমাদের মান নাম এইরকম যদি নেই, আমরা এটা যদি নেই, ধরো এটা নিলাম, এটা নিলে আমাদের 1 গুণন 12 পাবো কি? 12। এরপরে আমাদের, যদিও আমরা এই অঙ্কটা আমাদের ক্যালকুলেটরে করা যায়, তারপরে আমরা বেসিকটা নেই, কারণ আমাদের অনেক সময় হচ্ছে ক্যালকুলেটর নিতে মনে থাকে না, অথবা আমরা যখন চাকরি পরীক্ষা দিব তখন আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। এখন হচ্ছে দেখো, এই যে 2 আর 12 যদি আমরা গুণ করি, কত পাবো? 2 আর 12 গুণ করলে কত? 24, আসছে কি 36। এরপরে দেখো, 3 গুণন যদি 10 করি তাহলে কত? 30। 4 গুণন 9 করলে পাবো 36। এরপরে 5 গুণন 8 করলে পাবো 40। তো দেখো তো, আমাদের লাগে কত? 36। তাহলে এই যে আমাদের লাগে কত? 36। তাহলে দেখো, আমাদের লাগে এইখানেও আছে 36, এইখানেও আছে 36, তার মানে 9 আর 4 নিতে পারবো। এখন 4 আর 9 যদি নেই তাহলে কি 4 9 4 যোগ করলে কি 13 হয় কিনা? এখন তার মানে আমরা এই রাশিটাকে লিখতে পারবো, তো এখন আমরা এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস, দেখো আমরা এখানে কি কিছুক্ষণ আগে কি পাইলাম? 9 নাকি, আর 4, তাহলে 4x প্লাস 9x প্লাস 36। এই হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটাকে এ পর্যন্ত আমরা ভাঙাই নিলাম। এখন আমরা যে কাজটা করব, দুইটার মধ্যে থেকে কমন নিব। এখন দুইটার মধ্যে থেকে যদি কমন নিই, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 4x আছে, এইখানে একটা এক্স আমরা কমন নিতে পারবো, এখান থেকে একটা এক্স কমন নিতে পারবো, তার মানে এক্স কমন নিলাম। এক্স কমন নেওয়ার পরে এখন এখানে আছে কয়টা এক্স? দুইটা এক্স, তার মানে আর একটা এক্স থেকে গেল, প্লাস এখান থেকে একটা এক্স চলে আসছে, তার মানে থাকে কত? 4। এখানে মাঝখানে কি চিহ্ন? প্লাস। এখন দেখো, এইখানে 9 আমরা কমন নিতে পারি, এখানে 9 কে 9 দিয়ে ভাগ করা যায়, 36 কেও 9 দিয়ে ভাগ করা যায়, তারপর আমরা নিতে পারবো 9, এরপরে এক্স, বাকি থাকে প্লাস। এখন দেখো, 36 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 36 কে 9 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 4। 4 লং 36, তাহলে 4।
এখন দেখো এইটা পদ আর এইটা পদ একই রকম হয়েছে কিনা, এইটা পদ আর এইটা পদ যেহেতু একই রকম, তার মানে আমরা একটা নিব। যদি আমরা একটা নেই, আর এই যে আমরা এইটা দিয়ে গুণ দিছি, এটা আগে প্রথমে লিখে নিব প্লাস, এই যে মাঝখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা নিলাম। এরপরে এই উৎপাদকটা যে সহগ, এই সহগটা নিব। এখন দেখো এই দুইটা, এইটাই হচ্ছে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ, অর্থাৎ এইটা গুণ করলে আমরা এই রাশিটা পাবো। এটাই মূলত হচ্ছে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের মূল কাজ।